আলোকপাত করুন, তারপরে চিকিৎসা সম্পর্কে আমরা শুনব। নমস্কার। ইন্টেস্টিনাল ইসচেমিয়া আমাদের ইসচেমিক হার্ট ডিজিজ আমরা অনেকেই জানি যে তার মধ্যে একটা ব্লকেজ সৃষ্টি হওয়া বা রক্ত সঠিকভাবে চলাচল না করা। তো ইন্টেস্টাইন আমাদের দুটো রয়েছে, একটি লার্জ ইন্টেস্টাইন, একটি স্মল ইন্টেস্টাইন, মানে যেটাকে আমরা ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্র বলে থাকি। তো তার মধ্যে প্রচুর ভেসেলস বা ভেইন তার মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানেও রক্ত সঞ্চালন হচ্ছে, তার মধ্যেও কোষ রয়েছে। তো এই রক্ত সঞ্চালনের মধ্যে যদি বাধা সৃষ্টি হয়, বাধা প্রাপ্ত হয়, যে নার্ভগুলো রয়েছে তার মধ্যে যদি রক্ত সঞ্চালনটা বন্ধ হয়ে যায়, সেটাকে আমরা ইন্টেস্টিনাল ইসচেমিয়া বলে থাকি। সেটা আপনার ব্লকেজ বা বাধা সৃষ্টি হওয়ার অনেক কারণ রয়েছে। যদি আপনার ফ্যাট ডিপোজিশন অনেক বেশি হয়ে যায় আপনার ব্লাডের মধ্যে, যেটাকে আমরা কোলেস্ট্রল লেভেল হাই অনেক সময় আমরা বলে থাকি, তো আপনার ব্লাডের মধ্যে যদি ফ্যাটের মাত্রা মানে চর্বির মাত্রা বেড়ে যায়, সেই রক্তটা তো আমাদের সারা শরীরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, তো ইন্টেস্টাইনও সেম রক্তটাই আসবে আপনার ঘুরে। তো সেখানে গিয়ে আপনার ফ্যাটের লেয়ার জমতে জমতে, চর্বির লেয়ার জমে জমে সেখানে আপনার একটা ব্লকেজ বা বাধা সৃষ্টি হয়ে যেতে পারে, যে এইটুকু জায়গা অবধি ব্লকেজ, তারপর থেকে আর রক্ত আপনার সরবরাহ হচ্ছে না। যদি ব্লাড ফ্লো ঠিকভাবে না হয়, তাহলে সেখানে সঠিকভাবে অক্সিজেনের মাত্রাও গিয়ে পৌঁছাবে না। অক্সিজেনের মাত্রা না পৌঁছালে সেখানের কোষগুলো নষ্ট হবে। আপনার যে ডাইজেস্টিভ সিস্টেম যেটা রয়েছে, মানে খাবারটা আপনার মুখে আপনি খাবারটা দিলেন, সেখান থেকে আপনার খাদ্যনালী হয়ে যে প্রত্যেকটা অর্গান দিয়ে যে আপনার খাবারটা যাচ্ছে ইন্টেস্টাইনের মধ্যে এসে সেটা হয়তো আটকে যাবে, সেখান থেকে পরের স্টেপ সেখানে হয়তো খাবারটা আপনার আসবে না। তো ইন্টেস্টিনাল ইসচেমিয়া সেটা আপনার খুব কমন ডিজিজ আমি বলবো না। আফটার 50 ইয়ার্স, 50 বছরের ওপরে যারা রয়েছেন, মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই এই সমস্যাটি দেখা দিতে পারে। কিছু কিছু কজ রয়েছে যে আপনার কিছু মেডিসিন আপনি ক্রমাগত ব্যবহার করছেন, মাইগ্রেনের মেডিসিন তার মধ্যে একটি, বার্থ কন্ট্রোল পিল যেগুলো রয়েছে সেটা একটা মেডিসিন, আর অ্যালার্জির মেডিসিন, কোনো অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ আপনি অনেক দিন ধরে আপনি এই মেডিসিনগুলো ইনটেক করছেন, তার একটা সাইড এফেক্ট হিসাবেও কিন্তু আপনার ইন্টেস্টিনাল ইসচেমিয়া হতে পারে। যদি কোনো আঘাত লাগে, কোনো অ্যাক্সিডেন্ট হলো, আপনার কোনো বড় অ্যাক্সিডেন্ট হলো যেখানে আপনার পেটে চোট লাগলো, সেখান থেকেও কিন্তু এই ইসচেমিয়া সমস্যাটি আসতে পারে।